মর্নিং বন্ধুরা ফ্রম কালপা। আমরা এখন কালপাতে আছি, একদম কিন্নার কৈলাস যে চটিটা দেখা যায় ঠিক তার সামনে। তোমাদেরকে জাস্ট দেখাবো মহাদেবের ঘর। প্রত্যেক 10 মিনিট অন্তর অন্তর এটার কালার চেঞ্জ হয়। আমাদের কপাল অনেক ভালো, তো আমরা দেখতে পেয়েছি। আর ভিউ দেখো, দারুণ লাগছে, দারুণ। তো বন্ধুরা, তোমাদের রুম ট্যুরটা দেবো তার আগে ওনাদের যে ছাদ, সেই ছাদটা তোমাদের দেখিয়ে দিই। ছাদ অ্যাকচুয়ালি কিছুই নয়, এখানেও বেড করে রেখেছে। দেখো কত সুন্দর উপরে সাজানো, পুরো কাঠের তৈরি, খুব সুন্দর লাগছে। দেখো এটা ছাদ। এখান থেকে দেখা যাচ্ছে মনেস্ট্রি, একদম মনেস্ট্রি হচ্ছে গাই, এই হচ্ছে মনেস্ট্রি। দেখো এইগুলো দেখতে পাচ্ছ সব অ্যাপেলের গার্ডেন। তো আমরা সকালবেলা দেখছি, এটা খুব ভালো লাগছে। আমরা এত কাছে রয়েছি, হোমস্টে থেকে দেখছি তার ছাদ থেকে। আর এদিকে দেখো, দেখো পুরো স্নো ক্যাপ মাউন্টেন। সূর্যের আলো পড়েছে, ওয়েদার খুব সুন্দর, দারুণ লাগছে। দেখো তো দেখো আমরা ছাদ থেকে এখন নামছি। এই হচ্ছে আমাদের রুম, ছোট্ট রুম কিন্তু যথেষ্ট ভালো রুম। বড় বেড রয়েছে একটা, এখানে টিভি আছে। যদিও কারেন্ট ছিল না, কালকে সন্ধ্যা থেকে কারেন্ট নেই। দেখো রুম থেকে একদম অ্যাপেল গার্ডেনগুলো পুরো দেখা যাচ্ছে। এটা হচ্ছে ওয়াশরুম। দেখো ওয়াশরুম ছোট হলেও কত পরিষ্কার। গিজারও আছে, মিরারও আছে। তোমরা যদি এখানে আসতে চাও আসতে পারো, পুরো আর কিছু নেই। আমরা এখানে এসেছি, আসার পরে এখানে আমরা বার্গেনিং করে মোটামুটি 800 টাকাতে ফাইনাল করেছি। আমাদের আরও এরকম রুম রয়েছে, তোমরা যে রুমেই খুশি থাকতে পারো। এখানে রুম অ্যাভেলেবেল। যে ভদ্রলোক আছেন তার সঙ্গে আমি কথা বলিয়ে দেবো। এই হচ্ছে রিসেপশন। তোমরা যদি আসতে চাও তোমরা কন্ট্যাক্ট করবে ওনার সঙ্গে। ওনার নামটা আমি কথা বলিয়ে দিচ্ছি। নাম बताइए। संजीव मेहता। संजीव मेहता। फोन नंबर 8278781577। তোমরা যদি এনার সঙ্গে কন্ট্যাক্ট করে আসো, তোমরা রিজনেবল রেটেই কিন্তু পাবে। এক্স্যাক্টলি রেট কী হবে সেটা উনিই বলতে পারবে। দেখো এটা হচ্ছে আমাদের রুম। রুমের গায়েই একদম রয়েছে মনেস্ট্রি। তো আমরা এখন যাচ্ছি মনেস্ট্রিতে। এই হচ্ছে মনেস্ট্রির সিঁড়ি। এই হচ্ছে মনেস্ট্রি। কি সুন্দর মনেস্ট্রি। এটা হচ্ছে একটা গোম্পা। दीदी ऊपर मोनेस्ट्री में नहीं जा सकते? मोनेस्ट्री नहीं, यही लास्ट है? हाँ, अच्छा यही रात है। देखो কত সুন্দর সাজানো, পরিবেশ খুব সুন্দর। এখানে বাড়িও রয়েছে, থাকার জায়গাও রয়েছে মনেস্ট্রির মধ্যে। दीदी ये कितना साल पुराना है? भाव सारे दुकान पुस्तक का पुस्तक फिर भी कितना साल होगा? अब तो बहुत साल होगा। कितना? होगा अब तो 100 से भी ऊपर। 100 से ऊपर है। हाँ, এ দেখো কত মূর্তি। দেখো সত্যি এগুলোর মানে আমরা অত বুঝবো না, কিন্তু কত সুন্দর লাগে, কত সুন্দর পরিবেশ। সকাল 8:30 বাজে। আমরা এখন
এমন একটা জায়গায় এসছি যেটা দেখার জন্যই মানুষ কিন্তু এইখানে আসে, দ্যাট ইজ কল্পা। কল্পার একদম টপে আমরা রয়েছি, এর ওপরে আর কিছু নেই। যেখানে মনেস্ট্রি আছে, যেখানে স্কুল আছে, সব কিছু সেখানেই। আর সেইখানেই একটা অভাবনীয় দৃশ্য আছে যেটা দেখার জন্য মানুষ আসে এবং বহু দূর থেকে দেখে, কিন্তু আমরা কিন্তু একদম সামনে থেকে দেখছি। মানে আমাদের থেকে হয়তো 100 কি 200 ফুট দূরে হয়তো সেই জিনিসটা রয়েছে। তোমাদেরকে জাস্ট একবার দেখাই। এই দেখো, এই যে দেখতে পাচ্ছ একটা ভি শেপের পাশে একটা পাথর আছে, পাহাড় যেটা, তার উপরে দেখবে ছোট্ট একটা মানে একটা গম্বুজের মতো রয়েছে, সেটাই হচ্ছে কিন্নার কৈলাস। এখানে একটা মন্দিরও আছে, একদম গায়ে গায়ে সব মনেস্ট্রি, তারপর মন্দির, এরকম মন্দিরের গেট। কি দারুণ দেখো, এটা সম্ভব শিব ঠাকুরের মন্দির হবে, তালা লাগানো আছে গেটে। কোথায়? ওই যে বাবার মন্দির। তো মন্দির এখন বন্ধ আছে, এদিকে আসো। দেখো স্নোকেপ মাউন্টেনটা কি দারুণ। কি দারুণ লাগছে দেখো, সব জায়গা থেকে দেখা যাচ্ছে কিন্নার কৈলাস। তো বন্ধুরা আমরা বেরিয়ে গেলাম। ও আমরা এইখানে ছিলাম সামনে, পেছনেই মনেস্ট্রি। এখান থেকে জাস্ট বেরোলাম, এই গাড়ি লাগানো আছে, এখান থেকে উঠে যাব আমরা যাব এখন সুইসাইড পয়েন্ট, তারপর রোগী ভিলেজ করে আমরা নিচের দিকে চলে যাব নাকোর দিকে। তো সঙ্গে থেকো, সাথে থেকো। তো দেখো বন্ধুরা, এখন এই রাস্তাটা আমরা উঠবো, এটা অত্যন্ত খাড়াই আছে। তো তোমরা না এলে বুঝতে পারবে না রাস্তাটা কতটা খাড়াই, মানে এতটা খাড়াই, তার সঙ্গে ন্যারো। যদি একটা গাড়ি আসে আরেকটা গাড়ি যাওয়ার কোনো অপশান থাকে না। তো যদি কোনো গাড়ি আসে তোমাদেরকে দেখাবো কিভাবে এখান থেকে বেরোতে হবে। রাস্তার অবস্থা খুবই ন্যারো এবং কাঁচা রাস্তা। এই রাস্তাটা দিয়ে আমাদের পার করে যেতে হবে সুইসাইড পয়েন্ট। তো আশেপাশের পরিবেশ খুব সুন্দর, দারুণ লাগছে, কিন্তু সকালবেলার ওয়েদারও খুব সুন্দর। তো দেখো একটা সামনে গাড়ি এসছে, দেখো সেই গাড়িটাও দাঁড়িয়ে গেল, আমাদেরকে কিভাবে কিন্তু বেরোতে হচ্ছে। তো এটাই হচ্ছে এখানকার সবথেকে ইউনিক। যখন হোটেল থেকে দেখছিলাম তখনই অসাধারণ লাগছিল, কিন্তু বাট খুব খাড়াই লাগছিল। দেখো সাইডে সমস্ত অ্যাপেল বাগান, আর রাস্তার দুপাশে কত সুন্দর সুন্দর বাড়ি। সত্যি বন্ধুরা, এগুলো দেখে আমার মনে হয় যদি নিজের একটা বাড়ি এখানে হয় কিন্তু একটু ভালো হতো। নিজের শরীর স্বাস্থ্য সবসময় ভালো থাকে, কারণ এরা ন্যাচারাল জিনিস খায়, মুক্ত বাতাস পায়। তোমরা দেখতে থাকো, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো। আর ওই দেখো দেখা যাচ্ছে স্নোক্যাপ মাউন্টেন। এবারই আমরা ভালো রাস্তা পাবো, সেই রাস্তা দিয়ে আমাদেরকে অতিক্রম করে সুইসাইড পয়েন্ট যেতে হবে। তারপর সময় থাকলে যাবো রোগী ভিলেজ। তবে সুইসাইড পয়েন্টের রাস্তা কিন্তু খুব খতরনাক রাস্তা। দেখো ব্যারিকেড এখানে কিছুটা রয়েছে, তারপর রাস্তা কীরকম খাড়া নেমে গেছে নিচে, এবং পাহাড়ের যে ঢাল সেটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এখানে ব্যারিকেড নেই, কত সন্তর্পণে গাড়ি চালাতে হয়। যদি একটু এদিক ওদিক হয়েছে তাহলে সোজা একদম নিচে। আর দূরে দেখো স্নোক্যাপ মাউন্টেনগুলো দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে কিন্তু। আর ডান দিকে যে পাহাড়টা রয়েছে সেখান থেকে অনবরত পাথর কিন্তু পড়ে, দ্যাট ইজ ল্যান্ডস্লাইড জোন। অত্যন্ত সন্তর্পণে যেতে হবে যদি রাস্তাটা ন্যারো। তো সামনেই আমরা পাবো হয়তো সুইসাইড পয়েন্ট, সেখানে
একটা ব্যারিকেড করা আছে, সেখান থেকেই সবাই ছবিগুলো তোলে। তো সেখান থেকে গিয়ে তোমাদেরকে চারিদিকের ভিউটা আমরা দেখাবো। দেখো বন্ধুরা, আমরা এখন চলে এলাম সুসাইড পয়েন্ট। এই হচ্ছে সুসাইড পয়েন্ট। আর ওই যেটা দেখা যাচ্ছে ওটা ইন্ডিয়ার লাস্ট গ্রাম, রোগী গাঁও বলে। ওর পরে আছে তিব্বত। তো খুব সুন্দর লাগছে দেখতে, যে কলকাতা থেকে গাড়ি নিয়ে এসেছি এত দূর। কি দারুণ দেখো ক্লিপগুলো। তো এখন 10:30 বাজে। আমরা আর রোগীগাঁওতে গেলাম না। লোকাল লোকেরাই বললো এমন কিছুই ওখানে নেই, কারণ আমাদের আজকে ডেস্টিনেশন অনেক দূরে, নাকো পৌঁছাতে হবে। তাই আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর দূরে দেখো স্নো ক্যাপ মাউন্টেনগুলো দেখা যাচ্ছে, কি অসাধারণ লাগছে। সেই জন্য আমরা গেলাম না, আমরা ব্যাক করছি এবার। দেখো সুইসাইড পয়েন্ট নামটা কেন হয়েছে, পুরো নিচে একদম ডাইরেক্ট খাড়াই। আর ভদ্রলোককে দেখলাম নিউ টাউন থেকে এসছে, উনি হাঁটতে হাঁটতে চলে এসছেন থেকে। দেখো কি দারুণ লাগছে এর ভেতর দিয়ে যখন যাচ্ছি। কতটা দূর চলে এলো দাদা, থ্যাংক ইউ। দারুণ ভিউ দেখো, পাহাড়ের দিকগুলো দেখো, পুরো স্নো ক্যাপ মাউন্টেন। দারুণ দৃশ্য দেখো, পাহাড় থেকে সব ছোটো 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 পাথরগুলো পড়েছে। সাবধানের মান নেই, এই বাড়িগুলো খুব ঠিক করে কিন্তু। দেখো বন্ধুরা, ডাউন স্টেয়ার্স দেখো, এটা আমরা একটু আগে উঠেছি। এটা কিন্তু অনেকটা খাড়াই ছিল, এর আগে আরেকটা আছে মারাত্মক লেভেলের খাড়াই ছিল, যেটাকে আমরা ওভারকাম করে এসেছি। এখন নামার সময় তোমাদেরকে যা দেখাতেও পারবো। এই রাস্তাটা দিয়ে আসতে শর্ট পড়ে অনেকটা। জাস্ট দেখো, এখান থেকে আমরা আবার বেরিয়ে যাচ্ছি নিচের দিকে, রেখাংশীয় হয়ে আমরা চলে যাব নাকো।
হচ্ছে রেকংকিও টাউন পুরো। আমরা যাবো নিচের দিকে। भैया इसके बाद कहाँ मिलेगा पेट्रोल पंप? नीचे जाना है, नाको के तरफ जाना है। आपको अभी नीचे जाना है। मिल जाएगा नीचे को तो नीचे है? ठीक है भरवा दो। नीचे को तो मिल जाएगा। कितने का डाल लें? ফুল ফুল। দেখো জিওরি, এটা হচ্ছে জিওরি, বাংলা, রামপুর সব সোজা, আর নাকো যাবে বাঁদিকে। अंकल जी नाको इधर है ना? আমরা এখন যাবো নাকো। এই যে যাবো নাকো। নাকো 86 কিলোমিটার। রাস্তা দেখো বন্ধুরা, কোন জায়গা দিয়ে যাচ্ছে। দেখো ব্রিজটা আমরা ক্রস করবো। ক্রস করলে এখান থেকে আরো 11 কিলোমিটার গেলে পু ভিলেজ পড়বো। পু ভিলেজ। যাচ্ছে রাস্তার। তো রাস্তায় আমরা এক জায়গায় দাঁড়ালাম। দেখো শ্রীমতী ধাং মাতা মন্দির, এই মন্দিরটা দেখলাম। আর পাহাড়ের সামনে ক্লিপটা দেখো, কত সুন্দর ক্লিপ। দেখো কি সুন্দর দৃশ্য, তার ঝর্ণা পড়ছে পাহাড়ের সেই ওপর থেকে। যদিও এখানে যাওয়ার কোনো মানে ব্যাপার নেই, যেতে পারবো না। এটার নাম হচ্ছে, দেখো রাজচিক পয়েন্ট। এটা এখন বন্ধ রয়েছে, এটা যাওয়া যাচ্ছে না, বেশ যাওয়া রয়েছে দেখলাম। যেহেতু আমার মনে হয় এদিকে একটা ব্রিজের কাজ হচ্ছে, সেই জন্য রিস্ক যাতে না থাকে তার জন্য বন্ধ করে রেখেছে। ঠিক যেমন লেহ লাদাখে ঢোকার সময় যেরকম রাস্তা পেয়েছিলাম, একদম মাখন রাস্তাটা এখনো পর্যন্ত। বাবা অনেকক্ষণ পর দেখতে পেলাম সবুজ। ও দৃশ্য দেখো বন্ধুরা, সব দৃশ্য পাওয়া যাবে কখনো? একটা 8 কিলোমিটার
সিন! এই গেলাম অন্য একটা পাহাড়ে। আরে বাপ রে! নাও চলো, নাও। তো সকালবেলা কি সুন্দর ওয়েদার, আর মানে এক সাইডে নদী বয়ে চলেছে, আরেক সাইডে হচ্ছে পুরো পাহাড়। আর সামনে এখন যে গ্রামটা আমাদের পড়বে সেই গ্রামটার নাম হচ্ছে পু। আমরা জাস্ট ওখান থেকে ফুয়েল আপটা করিয়ে নেব, তারপর এখান থেকে বেরিয়ে যাব নাকোর দিকে। খুব সুন্দর ওয়েদার, দারুণ লাগছে আমাদের কিন্তু। তো চলে এলাম পু। দূরে পাহাড়গুলো কি সুন্দর লাগছে দেখো। গাড়ি চালিয়েই যাচ্ছি, বাট রাস্তা মনে হয় শেষই হচ্ছে না। অসাধারণ দৃশ্য বন্ধু, এগুলো তোমাদেরকে কল্পনা করে বোঝাতে পারবো না। আর ডান দিকে দেখো নদীর পাশে পাশে ছোট ছোট বাড়িগুলো দেখা যাচ্ছে পাহাড়ের মধ্যে, অসাধারণ লাগছে কিন্তু। দেখো বন্ধুরা কি সুন্দর, দেখো জায়গাটা। আমরা কোথা থেকে ক্রস করে করে চলে এসেছি, মানে কল্পনার বাইরে ঘুরবে। তবে প্রকৃতির যে কি রূপ সেটা পাহাড়ে না এলে বোঝা যায় না। কত পাহাড়, কিভাবে যে রাস্তা অতিক্রম করে ক্রস করছি, একটার পর একটা পাহাড়, একটার পর একটা পাহাড়। বাট এখনও আমরা কিন্তু সেই কল্পা এবং কিন্নর, অর্থাৎ কিন্নর ডিস্ট্রিক্টেই কিন্তু রয়েছি। এখনও কিন্তু আমরা স্পিতিতে ঢুকিনি। তো যারা যারা এখনও স্পিতি আসবে বলে প্ল্যান করছো, তারা ইমিডিয়েট চলে এসো। না হলে কিছুদিন পর থেকে কিন্তু এইসব রাস্তাগুলোতে পুরো বরফ পড়া চালু হয়ে যাবে, তখন কিন্তু ড্রাইভ করতে মুশকিল হবে। আমার আবার সত্যি কথা বলতে গেলে রাস্তায় চাক বরফ, ব্ল্যাক আইস, এগুলো দিয়ে আমার খুব অস্বস্তি লাগে। বরফ হবে, যথেষ্ট বরফ থাকবে, কিন্তু দারুণ লাগে আমার কিন্তু। বাবুকে দেখো সামনে, ইনি কোন্নগর থেকে এসছে 150 সিসির স্কুটি নিয়ে, এত লাগেজ নিয়ে গাড়ি কীরকম টানছে। দেখো বন্ধুরা, এই বীজটার নাম হচ্ছে ডাবলিং বীজ। দেখো পাহাড়ের নেচার কি, আমি এটাই ভাবি নেচার পাহাড়ে। পুলিশ চেকপোস্ট ডাবলিং। থ্যাংক ইউ, জয় হিন্দ। হ্যাঁ, আমার বউ তো তোমাকে দেখে প্রথম ভেবেছিল তুমি এনআরআই। আরে প্রথম দেখে তাই ভেবেছিল। আমার বউ বললো এই মনে হচ্ছে ফরেনার। দেখো বন্ধুরা, একটা টার্নিংটা দেখো। দেখো জায়গায় জায়গায় পাথর পড়ছে। এটা যদিও বলতে বলতে আমার খারাপ হতেও লাগে বারবারে, এটা এখন পাহাড়ে এখন ন্যাচারাল জিনিস। দেখো এখানে সূর্যের আলোটা চলে গেছে, যেহেতু আমরা অনেক নিচের দিকে নামছি তো ওই জন্য এখন আর সূর্যের আলোটা নেই। আবার যখন উপরে উঠি তখন সূর্যের আলো পাই। দেখো পাহাড়ের উপরে গাছ দিয়ে কত সুন্দর লাগছে। জানি না এটা কী গাছ, আমার তো মনে হচ্ছে যে অ্যাপেল গাছ শুকিয়ে গেছে, কিন্তু এখন তো অ্যাপেল গাছের পাতা শুকোবার টাইম নয়। দেখো এখানে অ্যাপেল, দেখো। হ্যাঁ এখানে এরকমই 50 টাকা কিলোই হবে। देखो ये वाला कितना करके, ये वाला ये चलो 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 ना ना নিয়ে কি করবে এখন, আগে অনেক পাবো। তো দেখো আমরা চলে এলাম সুন্দর পুলিশ চেকপোস্ট। এখানে আমাদের গাড়ির নাম সমস্ত কিছু এন্ট্রি হবে। দেখো হিমাচল প্রদেশ পুলিশ চেকপোস্ট সুন্দর স্পিতি ডিস্ট্রিক্ট লাহুল অ্যান্ড স্পিতি। এখানে চেকপোস্টের নাম এন্ট্রি হবে, সেটা করি আমরা বেরিয়ে যাবো।
চেকপোস্ট ক্রস করা মানে হচ্ছে আমরা এবার কিন্নর ছেড়ে স্মৃতিতে ঢুকে গেলাম। তো আর দেখাচ্ছে মাত্র 50-52 মিনিট, 28 কিলোমিটার হবে। মানে রাস্তা অবশ্যই খারাপ আছে, সন্ধ্যেটা হতে চলেছে, আশা করি সন্ধ্যের আগে পৌঁছে যাবে। তো যার সঙ্গে দেখা হয়েছিল কর্ণাটকে থাকেন, তো উনি একটু ট্রেন ধরে নিয়ে যার জন্য আমরা একটু দাঁড়ালাম। আজকে তোমরা ভিউটা দেখো, পাহাড়টা দেখো, লেখাই রয়েছে ওখানে ওয়েলকাম টু স্পিতি ভ্যালি। দেখো কত কুকুর তার বাচ্চা। ওরা বাচ্চা, ওরা বোঝে না, আমাদেরকে বুঝতে হবে। ওয়েলকাম টু স্পিতি ভ্যালি। এই স্পিতিতে আমরা এন্ট্রি করে গেলাম। এখানে দাঁড়াই, এই দেখো এটা হচ্ছে কাজার দিকে যাচ্ছে, আর ওটা যাচ্ছে হচ্ছে লেপচা, 22 কিলোমিটার ওপরে। ওখানে বর্ডার আছে, আর কিছুই নেই। দেখো এই আমাদের সঙ্গে এবার বয়ে চলেছে স্পিতি নদী। এটা পুরো স্পিতি নদী। এর আগে দুটো নদী একসঙ্গে সংরক্ষণ ছিল, কিন্তু এটা স্পিতি নদী। আর দেখো সূর্যের আলোটা এখন পাহাড়ের টপেই পড়ছে, নিচে নেই, বা দিনের আলো যথেষ্ট ভালো আছে, যার কারণে আমাদের এক্সপেক্টেড তাবো আমরা সন্ধ্যের মধ্যেই পৌঁছে যেতে পারবো। কি ভিউ দেখো। এরপর রাস্তা কিন্তু খারাপ হতে চলেছে, তো এই কারণেই যতটা পারবো ততটা টেনে নেবো। দেখো কোন টানেলের মধ্যে দিয়ে যাবো। এটা একটা ভিডিও বানাতেই হবে। হ্যাঁ দেখো নদীর জলগুলো দেখো। আর এইবার যেখান থেকে যাচ্ছি কি জায়গা মাইরি, দেখো দেখো নাকো যাওয়ার আগে রাস্তা, কোথা দিয়ে যাচ্ছি নাকো। কি জায়গা, এখানে তো একটু না উঠলে হবেই না।
দেখো দেখো কি জায়গা দেখো বন্ধুরা। আর দেখো সূর্যের আলোটা পড়েছে পাহাড়ের মধ্যে, কি সুন্দর লাগছে। চারিদিকে রাস্তা কিরকম বেঁকে বেঁকে উঠছে, দারুণ লাগছে। কিন্তু এই রাস্তা দিয়ে বাইক নিয়ে যেতে যেমন রাস্তা ভালো, খুব পরিষ্কার রাস্তা। আর ডান দিকে দেখো যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু প্রত্যহ কিন্তু পাহাড় থেকে পাথর পড়তে থাকে। আর এখানে রাস্তার কাজও চলছে, যখনই পাথর পড়ে সেগুলোকে কিন্তু সরিয়ে দেওয়া হয়। এবার দেখো রাস্তাগুলো কীরকম বেন্ড হয়ে কীরকম খাড়াইভাবে উঠছে, যথেষ্ট খতরনাক রাস্তা। এগুলো কিন্তু ফার্স্ট গিয়ার ছাড়া গাড়ি তোলা একটু রিস্কি হয়ে যায়। দেখো বন্ধুরা হেলিপ্যাড দেখো, নাকর হেলিপ্যাড। দেখো আমরা কোন কালারের পাহাড়ের সামনে চলে গেলাম। পাহাড়ের কালার হচ্ছে পুরো ইয়েলো। দেখো নাকর কোন জায়গায় এসে উঠেছি। আর গ্লেসিয়ারটা দেখো, দেখতে পাচ্ছ ওই দূরে দেখো সব গ্লেসিয়ার। পাহাড়ে কোথায় উঠে পড়লাম, অকল্পনীয় ব্যাপার। আর এখান থেকে 5 কিলোমিটার দেখাচ্ছে নাকো। তো নাকো লেকটায় যাব, তারপর টাইমের ব্যাপার কি থাকে দেখে নিই একটুখানি, সেই বুঝে টাবোতে যাব। তো তোমরা সঙ্গে থেকো, ভিডিওটাকে দেখো, পারলে সাবস্ক্রাইব করো। গুড আফটারনুন বন্ধুরা, আমরা এখন আছি নাকো ক্রস করে টাবোর রাস্তায়। এখান থেকে আর 1 ঘন্টা 21 মিনিট দেখাচ্ছে, এখন বাজে 3:30। তো আমরা ধরে নিই 2 ঘন্টা, মানে 5টা 5:30 সন্ধ্যের আগে আমরা টাবো পৌঁছে যাব। যদিও আমরা মিস করলাম নাকো লেকটা, সেটা যদি হয়তো আমরা একা থাকতাম হয়তো মিস করতাম না। এই স্যারের জন্য মিস করলাম। একজন স্যারের সঙ্গে দেখা হয়েছে, আমার বাড়ির সামনেই থাকেন কোন্নগরে, জাস্ট তোমাদেরকে দেখাই। উনি নাইট্রক্স নিয়ে একা সোলো রাইড করছেন। এবার ওনার চক্করেই কিন্তু আমার নাকো লেকটা মিস হয়ে গেল। যাই হোক, আমরা টাবোতে গিয়ে থাকবো। আর তোমাদেরকে সিনসিনারিটা একবার দেখাই। রাস্তা দেখো, রাস্তা দেখো। ওখানে টাওয়ার রয়েছে, বাট এখনো নেটওয়ার্ক আমার কাছে নেই। দেখাচ্ছে ওয়াইফাই, কিন্তু ফেসবুক লাইভ হচ্ছে না। তো যখন এটা আপলোড করব তোমরা তখন দেখতে পাবে। তো আর এখান থেকে 47 কিলোমিটার আছে। তো আমরা বেশি ওয়েট করব না, আমরা এখন নাকো থেকে যাচ্ছি টাবোর দিকে।
রাস্তাটার কি অবস্থা। চলো আমি গোপ্রোর ব্যাটারিটা চেঞ্জ করলাম গোপ্রো। দেখো বন্ধুরা, এখানে রাস্তার কাজ চলছে। রাস্তাটা ল্যান্ডস্লাইড যদিও এরিয়া, মনে হয় ল্যান্ডস্লাইড হয়েছে, তার জন্য রাস্তার কাজ চলছে। রাস্তাটা কীরকম ডাউন দেখো, এবং পাথর, মাটি এবং জল। সামনে একটা ছোট্ট ওয়াটার ক্রসিংও আছে। তো এগুলো কোনো ফ্যাক্টর নয়, আমরা এর আগে অনেক ওয়াটার ক্রসিং পেয়েছি। তবে যে রাস্তার ওপর দিয়ে এখন যাচ্ছি, রীতিমতো ভয়াবহ রাস্তা। এই রাস্তাটা দেখলে কিন্তু মানে অনেকের কিন্তু বুক কেঁপে উঠবে। কারণ দেখো সামনে কীরকম পাহাড় কেটে রাস্তা তৈরি কাজ চলছে, আর কতটা ন্যারো রাস্তা। সাইড থেকে তাকালে কিন্তু নিচে চোখ ঝলসে যাচ্ছে। কী বাজে রাস্তা, তার মধ্যে যদি এরকম পাথর, বালি এবং নুড়ি পাথর থাকে, মানে কীভাবে পার করব। দেখো বাদিকটা, দেখো বাদিকে তাকানো যাচ্ছে না, কীরকম খাড়াই রাস্তা। তো অতি সন্তর্পণে পার হতে হবে। দেখো যেরকম ভয় লাগছে সেরকম কিন্তু অ্যাডভেঞ্চারও লাগছে। যদিও আমার চ্যানেলটার নাম বাইকার্স অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার করে তোমাদেরকে দেখানোটাই আমার কাজ। তবে রাস্তা নিচের দিকে নামছে, যতটা সুন্দর লাগে দেখতে বা ততটাই কিন্তু খতরনাক। তবে আমরা কিন্তু দারুণ এনজয় করছি। জানি না তোমরা কেমন এনজয় করছো। যদি এনজয় করে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে লিখবে। তো আমরা এখন চলে এলাম, যে ব্রিজটা দেখতে পাচ্ছ এটাকে বলে গিউ নালা। এই গিউ নালা থেকে বাদিকটা চলে যাচ্ছে টাবো, আর ডান দিকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে গিউ মনেস্ট্রি। তা আমরা যাব গিউ মনেস্ট্রির দিকে। তো আমরা এখন চলেছি গিউ মনেস্ট্রি, আর 5 কিলোমিটার বাকি। বিকেলটা হয়েই এসেছে। এখানে আছে 500 বছর পুরনো সেই মমি, যেটা আজও অক্ষত অবস্থায় রয়েছে। দেখো বন্ধুরা, গিউ মনেস্ট্রির রাস্তা। রাস্তা খুব চড়াই কিন্তু। দেখো রাস্তার দুধারে গাছগুলো কি সুন্দর লাগছে, হলুদ হলুদ পাতা। দেখো বন্ধুরা, রাস্তা কেরম ন্যারো আর উঠছে এরকম রাস্তা। এই সাদা সোলাগুলো কি বরফ? আমার মনে হচ্ছে হালকা হালকা বরফ, কিন্তু মনে হয় নাকি। सर जीव मोनेस्ट्री सामने है ना? देखो এই হচ্ছে জিউ মনেস্ট্রি এন্ট্রি। এবার আমরা মনেস্ট্রিতে যাব। সেই 500 বছরের পুরনো মমিটা দেখতে হবে আমাদের। এটা কোন দিক দিয়ে যেতে হবে দেখি। মনেস্ট্রি का रास्ता यही है ना? দেখো বন্ধুরা, রাস্তা উঠছে কিরকম খারাপ। যাই না, ও গাড়ি যাবে না মনে হয়। ओ सर एंट्री करना है? हाँ हाँ हाँ, बाइक ले जाएंगे। मेरा नाम सुब्रतो साहा, SUBRATA, एकदम कोलकाता। साहा
आइसक्रीम सर घूमे हैं सर इसमें क्या फोन नंबर यस सर 9051 है ये जो monastery है ना उसके अलोंग साइड है ना 81 3039 और जो कोई ये 3039 है ऐसा करके जो बॉक्स में जी जी आधार कार्ड नंबर जी मैम আধার কার্ড দীপা মোবাইলটা বার করো তো আমার আধার कार्ड नंबरটা বলে দাও ना हाँ कितने लोग हैं आप यही है साथ मतलब रास्ते में मिले थे हम बोले चलो अच्छा साथ में चलो কোথায় আছে আধারের আমরা যাচ্ছি এখন ভিউ মনেস্ট্রি আমাদের টিকিট 30 টাকা করে নিল খুব খারাপ রাস্তা দিয়ে তবে এলাম ভিউ মনেস্ট্রি দেখো চলে এলাম আমরা সেই গিউ মনেস্ট্রি এই দেখো সেই মনেস্ট্রি আমি মনেস্ট্রির ওপরে আর যাব না কারণ সন্ধে হতে চলেছে আমাদের এখন অনেক দূর যেতে হবে তো আমরা যেটা দেখার জন্য এসেছি মেনলি মামি সেই মামিটাকে দেখার চেষ্টা করব ওনারা বললেন যে সাইডে নাকি রাখা রয়েছে দিস ইজ দ্য মমি দেখো সেই মমি এটা অ্যাকচুয়ালি 500 বছর আগেকার স্তূপা থেকে এটা আবিষ্কার হয়েছিল কিন্তু এটাকে কার্বনাইজ গ্রহণ করা হয়েছে এটা 1981-এ দিস ইজ দ্য মমি দেখো মনেস্ট্রির ভিউ কত সুন্দর চারিদিকে দারুণ লাগছে দারুণ তো আমরা বেরিয়ে এলাম ভিউ মনেস্ট্রি থেকে এবার আমাদের গন্তব্যস্থল হচ্ছে টাবো টাবো মোটামুটি 30-32 কিলোমিটার দেখাচ্ছে যেহেতু আমরা ভিউ মনেস্ট্রিতে প্রায় 10 কিলোমিটার মতো এলাম তো সেই 10 কিলোমিটার আমাদের যেতে হবে দেখো এখন আর কেউ নেই এখানে এবার আমরা বেরিয়ে যাই সন্ধে কিন্তু ক্রমশ হতে চলেছে আমার তো মনে হয় সন্ধে হয়ে যাবে আর দেখো রাস্তার দুধারে এই গাছগুলো দেখতে কত সুন্দর লাগছে কি সুন্দর লাগছে বন্ধুরা এখানে অনেকে বলছে বাড়িঘর তোর কিছু নেই কিন্তু তাদেরকে আমি বলতে চাই এখানে বাড়িঘর তোরও আছে সংখ্যায় অনেক কম দেখো রাস্তা কেমন ন্যারো আর পুরো রাস্তাটার মধ্যেই কিন্তু বালি ভর্তি চাকা ডেবে যাওয়ার মতো তবে একটুখানি জায়গা দেখলাম যে একটু প্লেন আছে অনলি চাকাটা তার উপর দিয়ে কিন্তু নিয়ে যাচ্ছে তোমরা দেখলে বুঝতে পারবে এইটুকু প্যাসেজের মধ্যে গাড়ি নিয়ে যাওয়া যথেষ্ট কষ্টকর ব্যাপার এবং দেখো বন্ধুরা যতদূর আমার ধারণা এই যে পাহাড়ের গায়ে সাদা সাদাগুলো দেখতে পাচ্ছ সব বরফ কিন্তু হালকা বরফ সবে বরফ পড়া শুরু হয়েছে এখানে দেখো বন্ধুরা রাস্তা কিরকম শার্প হয়ে নামছে নিচে দেখো রাস্তা কিরকম শার্প হয়ে নিচে নামছে তোমরা দূর থেকে দেখলে বুঝতে পারবে খুব টাফ রাস্তা কিন্তু
দেখো একটা গাড়ি এত শার্প বেন্ড, একটা গাড়ি আসছে সেই জন্য আমি দাঁড়িয়ে পড়লাম যাতে সে উঠতে পারে। এবার দেখো এই বেন্ডটা দেখো, নাকি হ্যাঁ একই কম। দেখো বেন্ডের পর বেন্ড, এইসব বেন্ডগুলোতে পরিষ্কার নামার জন্য গাড়ি ফার্স্ট গিয়ারে নাও, ক্লাচ ছেড়ে দাও, ইঞ্জিন ব্রেক অটোমেটিক গাড়িকে ঠিক নামিয়ে দেবে নিচে। তোমরা যদি ক্লাচকেও ধরে থাকো তাহলে গাড়ি গতি বেড়ে যাবে, আর যদি ব্রেকে চাপ দাও তাহলে কিন্তু ব্রেক ফেল হওয়ার চান্সেস থাকতে পারে। তার থেকে বেটার হয় গাড়ির গতি কমাবার জন্য যে গতিতেই গাড়ি থাকুক না কেন সেখান থেকে গতিটা কমিয়ে দাও আর ক্লাচটা পুরো ছেড়ে দাও, দেখবে গাড়ি অটোমেটিক ইঞ্জিন ব্রেকিং নিয়ে নেবে, ধীরে 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 তোমরা নেমে যাবে। দেখো এইটা কিন্তু পুরো ল্যান্ডস্লাইড জোন, পাথরের উপরে খোঁচা খোঁচা হয়ে রয়েছে। দেখো যদি বৃষ্টি পড়ে এই রাস্তাটার কী অবস্থা হবে বুঝতে পারছো? বৃষ্টি পড়লে এই রাস্তা দিয়ে আসাই যাবে না, এটা আমার ধারণা। খুব কষ্ট। দেখো কিরকম পাথর পড়ে আছে, দেখো দেখো কিরকম পাহাড়ের পাথরগুলো কিরকম ঝুলে আছে। আমার পেছনে আমার বাইক তো কন্টিনিউ বসে ভোলে বাবার নাম করে গেছে যাতে ঠিকঠাকভাবে নেমে যায়। তো বন্ধুরা আমরা নিউ মনস্ট্রি কমপ্লিট করে চলে এলাম। তো এদিকে হচ্ছে সুন্দর আর এদিকে যাবে হচ্ছে টাবো। আমরা জাস্ট একটু দাঁড়িয়ে নিই, পার্টনার আসুক, তার সঙ্গে দেখা হয়েছে, সেও একসঙ্গে যাবে বলছে, তো তাকে নিয়েই যাব। হেঁটে চলেছে টাবুর পথে। সুন্দর ভিডিও তোমাদেরকে দেখাই। এদিকে নদী বয়ে চলেছে আর আমরা চলেছি টাবুর দিকে। রাস্তা কিন্তু খুব দুর্গম, ন্যারো রাস্তা, টোটালি ল্যান্ডস্লাইড জোন। তো রাস্তার মাঝখানে আমরা একটু দাঁড়িয়ে পড়লাম। সামনে আমার পার্টনার বলছে ও নাকি স্নো লেপার্ড দেখেছে, চোখ জল জল করছে। আমার ধারণা রাস্তার কুকুর দেখেছে, কুকুর দেখেও খালি স্নো লেপার্ড মনে করছে। জানি না, এই সময় স্নো লেপার্ড দেখা যায় না। তো রাস্তাতে অত্যন্ত দুর্গম, ডান দিকের পাহাড়টা খুব ন্যারো, পাথর পড়ছে। তো আমরা এখনও ফগ লাইট জ্বালাইনি, আমি জানি না কোথায় ফাইন করে দেবে। আর এখন অন্ধকার বলে তোমাদেরকে দেখাতে পারলাম না, নাহলে খুব সুন্দর কিন্তু গ্যালাক্সি রয়েছে, আকাশের গ্যালাক্সিটা কিন্তু পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি। তো বাট তোমাদেরকে দেখাতে পারছি না, সেটা আমাদের দুর্ভাগ্য। তো আমরা এখন চলে এসেছি টাবুর কাছাকাছি। তো বন্ধুরা আমরা পৌঁছে গেলাম টাবু। এবার আমাদের হোমস্টে খোঁজার পালা। কি হলো, কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? এখানে কোথায় যাচ্ছ? এদিকেও তো আছে। টাউনে চলো, টাউনের সামনে গেলে তুমি অনেক কিছু সুযোগ সুবিধা পাবে। এখানে থাকলে তুমি বেকার। একদম প্রপার টাউনে আগে চলো। কি হলো?
बोलो बाजार बाजार भैया बाजार सामने है ना हाँ यही है बाजार थोड़ा सा आगे और जाओ बाजार की क्या बोल रहे तो यही चलो 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 सामने चलो सामने चलो सामने चलो आगे चलो आगे बंद है बाजार हाँ थोड़ा सा है ये ना बाजार बंद है ठीक है मिट्टी के हिमालयन रूम है कैसा रेंज कैसा है रूम दे लो पहले बताइए ना हाँ जी रूम का रेंज कैसा है मेरे पास एक ही रूम है अच्छा 2 रूम लगेगा तो क्या क्या रेंज क्या है दो देख लो पहले देख लो अरे रेंज बताइए ना रेंज 1000 है एक ही है 2 है अभी तो बोले 1 रूम है एक है आप एक रूम देख लो ना अरे रूम कितना है 1 है या 2 है 2 है 2 है लेकिन हमारा बजट उतना नहीं है आप देख लो सर तो कम होगा तो देख लेंगे फाइनल भी करेंगे 2 रूम लगेगा ঠিক আছে নামো আমরা এখন আছি টাবোতে টাবো একদম মেন টাউনে তোমাদেরকে দেখাই এই হচ্ছে টাবো গাড়ি আমাদের এখানে লাগিয়ে দিয়েছি আর সিঁড়ি দিয়ে উঠে আমরা রুম নিয়েছি তোমাদেরকে জাস্ট রুমটা দেখাই এই সিঁড়ি দিয়ে উঠে রুমটা নিতে হবে এই হচ্ছে রুম দেখো কি লাক্সারি রুম কি দারুণ বেড দেখো এখানে 3 জন শুতে পারে আমরা রেখে দিয়েছি এখন বাট আমাদের কেউ নেই বলে আমরা এটা ফাঁকা জ্যাকেট রেখে দিয়েছি এখন ওয়াশরুম দেখো এই দেখো বেসিন লাগানো রয়েছে মানে আয়নাও রয়েছে কোমর দেখো গিজার সমস্ত কিছু ওকে আর রুমটা দারুণ রুমটা দেখো দারুণ তো বন্ধুরা এই রুমটা মিনিমাম 1200-1500 নিচে রুম নেই বাট আমি এটা 700 টাকাতে রাজি করিয়েছি বাট এখানে ওয়াইফাই নেই আমার অতটা ওয়াইফাই প্রয়োজন নেই তো এরপর আমরা ডিনার করতে যাব একটু বাদে তখন তোমাদেরকে দেখাবো হোটেলটাও বাইরে থেকে তোমাদেরকে দেখাবো ততক্ষণের জন্য টাটা